সকাল 6:19। একটু আগে আমরা পবিত্র ফজরের নামাজ আদায় করেছি গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদে। অত্যন্ত সুন্দর একটা মসজিদ। আর এখনও কিন্তু সকাল হয়নি, সম্ভবত 6:42-44-এ সূর্যোদয় হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তাটা আস্তে আস্তে অস্পষ্টতা কাটিয়ে সুস্পষ্ট হয়ে উঠছে। আর দুই পাশের দৃশ্যগুলো আপনাদের চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ, ঠিক এইভাবেই আপনারা আরও যখন আলোর বিস্ফোরণ ঘটবে তখন দুই পাশের প্রকৃতিকে আরও সরসভাবে উপলব্ধি করতে পারবেন। আমরা এখন মাটিরাঙ্গা উপজেলায় প্রবেশ করেছি। রাঙ্গামাটি আর মাটিরাঙ্গা দুটো কিন্তু এক নয়। রাঙ্গামাটি হলো জেলা আর মাটিরাঙ্গা হলো খাগড়াছড়ি জেলার একটা উপজেলা প্রশাসনিক এলাকা। খাগড়াছড়ি মাটিরাঙ্গা এসে একটা নতুন ভিডিওতে হাত দিলাম। এই ভিডিওতে আমি খাগড়াছড়ি জেলার ইনার এলাকার পথের দুই পাশের দৃশ্য দেখাবো। আপনারা পথের দুই পাশ দেখতে থাকুন। চারপাশটা ধুলার আস্তরণে একেবারে আচ্ছাদিত। বৃষ্টি হলে অবশ্য গাছপালা থেকে এই ধুলাগুলো কেটে যেত। কুয়াশা নেই আজকে, হালকা কুয়াশার আস্তরণ দেখা যায় একটু একটু। আর মেইনলি হলো গাছপালা, লাল মাটি, সেই লাল মাটির আস্তরণে গাছের পত্রপল্লব ঢেকে আছে। আর এই অংশের রাস্তাগুলো খুব চড়াই উতরাই নয়, মোটামুটি সমতল। এই যে লাল মাটি দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে খাগড়াছড়ি শহর কিন্তু খুব বেশি দূরে নয়। আমরা গুইমারা থেকে এই পর্যন্ত এসেছি। চারপাশে যে দৃশ্যগুলো এখন দেখা যায়, মুসল্লিগণ নামাজ পড়ে স্বগৃহে প্রত্যাবর্তন করছেন। আর একটু পরের যে দৃশ্য তৈরি হবে এলাকায় তা হলো মাদ্রাসার শিক্ষার্থীরা বের হয়ে পড়বে। মসজিদে যে মক্তব করা হয় সেখানে দল বেঁধে ওরা মক্তবে যাবে। আর এই রোডের পাশে উঁচু সিঁড়ি বেয়ে মানুষের বাড়ি ঘরে উঠতে হয়। আর কিছু দূরে দূরে দেখতে পাবেন গোরস্থান আছে। এখানে কিন্তু মুসলমান এবং বাঙালি এবং উপজাতীয়দের সংখ্যা প্রায় সেম হতে পারে বলে মনে হয়, অথবা বাঙালি একটু কম হবে, উপজাতীয় বেশি হবে, এরকম একটা রেশিও আসতে পারে বলে আমার ধারণা। এই পথ দিয়ে আমরা একদিন সকালে মোটর সাইকেলে দূর দূরান্ত জার্নি করেছিলাম। সেই সময় কিন্তু আমরা যে চিত্র দেখেছিলাম তা হলো একটু পরে পরেই গোরস্থান, দু একটা মসজিদ, মুসল্লিগণ নামাজ পড়ে বাসায় ফিরছেন এবং মাদ্রাসার তালবেলাম বা স্টুডেন্টরা তারা মাদ্রাসায় ফিরে আসছে তাদের গৃহ থেকে। এরকমই একটা দৃশ্য। আজকে কিন্তু অতি প্রত্যুষ শীতকালের এই সকালে পাহাড়ে কিন্তু যেরকম শীত আমরা মনে করেছিলাম তা কিন্তু নেই। আমার মনে হচ্ছে যে আমার নিজের এলাকা যে মানিকগঞ্জ, সেখানেও কিন্তু আজকে এর চেয়ে অনেক বেশি শীত হবে। সেক্ষেত্রে পাহাড়ে আমি দেখতে পাচ্ছি শীত একদমই কম। সুন্দর সাজানো রাস্তাঘাট, রাস্তায় চুন লাইনিং দেওয়া আছে। আর মানুষজন একদমই নেই রাস্তা, একেবারে খোলা মাঠ দিয়ে, খোলা মাঠের বন বাজারের পাহাড়ি বনের পাশ দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। মাঝে মাঝে দু একটা ছোট ব্রিজ দেখা যাচ্ছে। নদী খাল পাহাড়ে দেখা মিলবে। এখানে অবশ্য আমি কোনো খাল নদী দেখতে পাচ্ছি না, তবে পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা করা হয়েছে এর পাশে সম্ভবত খাল আছে, কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে না। আর সেই পাহাড়ি নদী, পাহাড়ি খাল, সেখানে সরস মাছ পাওয়া যায়। আমরা ট্যাংরা মাছ খেয়েছিলাম বিগত একটা জার্নিতে। কি মজাই না লেগেছিল। আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী ফজর আলী ছিল সেই দিন। আজকে হুমায়ুন কবির এবং আয়ুব আলী ভাই আছেন। তা রাতভর কিন্তু ওনারা অনেক সুখের ঘুম দিয়েছেন। আমার অবশ্য ঘুম হয় না, খুব কষ্ট, গাড়িতে ঘুমাতে পারি না। সব মিলিয়ে 40 মিনিট ঘুমাইছি কিনা বলতে পারি না। এই যে আমার পেছনে আয়ুব আলী ভাই, ওই যে ওই পাশে
মিটি মিটি হাসে, আমার হাত নাড়া। আর এই যে হুমায়ুন কবির, উনি একজন স্বাস্থ্যকর্মী আর আমি শিক্ষক। যাই হোক, এই ট্যুরটা আমাদের একটা আনন্দ ভ্রমণ। খাগড়াছড়ি কয়েকবার এসেছি, তারপরেও এ যাত্রায় খাগড়াছড়ি এসেও ভালো লাগছে, কারণ গরমের সময় এসেছি, শীতে কিন্তু আমি খাগড়াছড়ি আসলে আসা হয় নাই। দেখতে থাকুন আপনারা চারপাশের ওই যে একটা উঁচু বাড়িতে সম্ভবত চলে গেছে একটা সিঁড়ি পথ, এরকমই খাগড়াছড়ির চিত্র। তো বন্ধুরা, আশা করি আমার সকালে ধারণকৃত এই ভিডিওটুকু আপনাদের ভালো লেগে থাকবে। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদেরকে একরাশ প্রীতীয় শুভেচ্ছা দিয়ে আমি এই ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিব। পরবর্তী ভিডিওতে শরীক হওয়ার আমন্ত্রণ জানাই। ফি আমানিল্লাহ।